Today we are going to discuss how can we use the group and ungroup option in Excel. আজকে আমরা দেখব যে কিভাবে আমরা গ্রুপ অ্যান্ড আনগ্রুপ অপশানটা এক্সেলে ইউজ করতে পারি, ঠিক আছে? তো গ্রুপ অ্যান্ড আনগ্রুপ অপশানটা ইউজ করার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে প্রথমে ডেটা ট্যাবে যেতে হবে, ঠিক আছে? ডেটা ট্যাবে গেলে তোমরা দেখতে পাবে এখানে গ্রুপের অপশান রয়েছে আর আনগ্রুপের অপশান রয়েছে, ঠিক আছে? এইবার এখানে আমার কাছে যে ডেটা সেটটা রয়েছে সেই ডেটা সেটে আমি দেখতে পাচ্ছি যে কিছু আইটেমস রয়েছে কিটক্যাট আর কিছু আইটেমস রয়েছে ডেয়ারি মিল্ক। ডেয়ারি মিল্কটা আমি পুরো লিখিনি, আমি ওটা ডিএম লিখেছি। এবার গ্রুপ আর আনগ্রুপ অপশান অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে যেটা করে নিতে হবে, তোমাদেরকে ডেটাটাকে সর্ট করে নিতে হবে। তো সবার আগে আমি যেটা করছি, আমি পুরো ডেটাটাকে সিলেক্ট করলাম, তারপর তার উপরে ফিল্টার অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? উপরে এই অপশান থেকে ফিল্টার অ্যাপ্লাই করে নিলাম। এবার যেটা আমি করব সেটা হচ্ছে ডেটাটাকে সর্ট করব, নেম অনুযায়ী সর্ট করব এবং এ টু জেড করব, মানে সেম টাইপের যে আইটেমগুলো বা সেম নেমের যে আইটেমগুলো সেগুলো যেন একসাথে থাকে, তাহলেই কিন্তু তুমি গ্রুপ আর আনগ্রুপটাকে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো আমি সর্ট করে নিলাম। এবার দেখো ডেয়ারি মিল্কগুলো একসাথে আছে, কিটক্যাটগুলো একসাথে আছে, তাদের প্রাইসগুলো দেওয়া আছে, তাদের কতগুলো কোয়ান্টিটি করে সেল হয়েছে সেটা দেওয়া আছে। এবার আমি ধরো গ্রুপ করতে চাইছি ডেয়ারি মিল্কগুলোকে একসাথে, তাহলে আমি যে কটা ডেয়ারি মিল্ক রয়েছে সে কটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে কি করব, তারপর গ্রুপ অপশানে ক্লিক করলে ওরা অপশানস দেবে, রো বরাবর সিলেক্ট করবে নাকি কলাম বরাবর। আমরা এখানে রো বরাবরই সিলেক্ট করব, তো আমরা ওকে প্রেস করব। তো দেখো ডেয়ারি মিল্কের এই পাশে দেখো একটা দাগ চলে এসছে। এই মাইনাসটার উপরে ক্লিক করলে কি হবে, ডেয়ারি মিল্কের গ্রুপটা হাইড হয়ে যাবে, আর প্লাসে ক্লিক করলে ডেয়ারি মিল্কের গ্রুপটা আবার চলে আসবে। এই বিষয়টা আবার আমরা কিটক্যাটের সাথেও করে দেখতে পারি। তার জন্য কিটক্যাটটাকে সিলেক্ট করতে হবে। কিটক্যাটটাকে সিলেক্ট করে কি করবে, গ্রুপে ক্লিক করবে, তারপর রোজে ক্লিক করবে, ওকে করলে দেখবে কিটক্যাটেরও গ্রুপ তৈরি হয়ে যাবে। যেরকম এখানে কিটক্যাটের গ্রুপ তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ। মাইনাসে ক্লিক করলে কি হবে, কিটক্যাটটা হাইড হয়ে গেল, আর প্লাসে ক্লিক করলে, আচ্ছা আমি দেখিয়ে দিই, কিটক্যাটটা হাইড হয়েছে। হ্যাঁ, এখন দুটোই হাইড হয়ে আছে, কিটক্যাটও ইয়েটাও আর ডেয়ারি মিল্কটাও, ঠিক আছে? আমি দুটোকেই এবার নিয়ে আসলাম আবার। ওকে, সো দ্যাটস হাউ ইউ ক্যান হাইড অ্যান্ড আনহাইড ইউর ডেটা বাই দ্য হেল্প অফ গ্রুপ অ্যান্ড আনগ্রুপ অপশান। আনগ্রুপ অপশানটা কিছুই না, আনগ্রুপটার জন্য জাস্ট আমাদেরকে যেটা করতে হয়, প্রথমে ডেটাটাকে সিলেক্ট করে নিতে হয়, তারপর আনগ্রুপে ক্লিক করলেই ওটা কি হয়ে যায়, যেটা গ্রুপ হয়ে গেছিলো সেটা আনগ্রুপ হয়ে যাবে, ঠিক আছে? ডেয়ারি মিল্কটা আনগ্রুপ হয়ে গেল। এবার কিটক্যাটটাকেও আনগ্রুপ করে নেবো, তার জন্য কিটক্যাটে ডেটাটাকে সিলেক্ট করে নেবো, তারপরে আনগ্রুপে ক্লিক করব, তারপর রোজেই থাকবে, আনগ্রুপ করে নেব, ঠিক আছে? এইভাবে তোমরা গ্রুপ অ্যান্ড আনগ্রুপ ফাংশনটা ইউজ করতে পারো এক্সেলে। অ্যান্ড আরেকটা অপশান এখানে দেওয়া আছে সাবটোটাল। এটা কিভাবে ইউজ করতে হবে, তো এটা খুব সিম্পল। তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবটোটাল ইউজ করার জন্য তোমাদেরকে প্রথমে আগে তোমাদেরকে একটু বলি সাবটোটালের কাজটা কি। আচ্ছা সরি, সাবটোটালের কাজ যেটা সেটা হচ্ছে যে ধরো আমি দেখতে চাইছি যে ডেয়ারি মিল্কের কতগুলো প্রাইস, ডেয়ারি মিল্কের যে টোটাল প্রাইস সেটা কত, বা ডেয়ারি মিল্কের টোটাল কোয়ান্টিটি কত সেল হয়েছে। প্রাইস তো টোটাল প্রাইস বলার দরকার নেই এখানে। আচ্ছা, আরেকটা কলাম চাইলে বানিয়ে নেওয়া যেতে পারে, যেটা প্রাইস ইন্টু কোয়ান্টিটি করে দেবে। করেই নি, আরেকটা কলাম বানিয়ে নিই, ধরো টোটাল সেল, ঠিক আছে? বা টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ কী করে বের করব এই কলামটা? এই কলামটার জন্য আমরা কীভাবে ক্যালকুলেশন করব, আমরা নেব হচ্ছে ইকুয়ালস টু, নিয়ে আমরা কি করব, আমরা এই কলামটাকে নেব প্রাইস, যেটা ইনটু করব হচ্ছে এই কলামটা অর্থাৎ কোয়ান্টিটিটা, এন্টার করব। এবার এটাকে আমি নিচে নামিয়ে দেব। কত অবধি নিচে নামাবো, যত অবধি আমাদের প্রয়োজনীয়তা রয়েছে, এই অবধি। দেখো অ্যাজ ইট ইজ, ও প্রাইস আর কোয়ান্টিটি মাল্টিপ্লাই করে আমাদেরকে টোটাল রেভিনিউটা দিয়ে দিল। ওকে, এবার এই সাবটোটালটা কি করবে, আমাদের সাবটোটালটা আমাদের কি কাজে লাগবে সেটা আমরা দেখব। তো সাবটোটাল করার জন্য প্রথমে তোমরা পুরো ডেটাটাকে সিলেক্ট করে নেবে, পুরো ডেটাটাকে প্রথমে সিলেক্ট করবে, তারপরে সাবটোটালে যাবে, গিয়ে সাবটোটালে দেখবে যে এরকম একটা বক্স ওপেন হচ্ছে। ওই বক্সটা তোমাকে কি বলবে, যে তুমি কোন রেসপেক্টে সাবটোটাল করতে চাও। তুমি কি কোয়ান্টিটির রেসপেক্টে সাবটোটাল করতে চাও, নাকি রেভিনিউয়ের রেসপেক্টে, না আইটেমের নাম বরাবর তুমি সাবটোটাল করতে চাও? তো আমরা তো আইটেমের নাম বরাবর চাইছি না, যে ডেয়ারি মিল্কের একটা টোটাল হবে, কিটক্যাটের একটা টোটাল হবে, এই রকম আমরা সাবটোটাল চাইছি,
যে প্রত্যেকটা আইটেম অনুযায়ী একটা করে গ্রুপ হবে যে কতটা সেল হয়েছে বা কতটা কোয়ান্টিটি সেল হয়েছে বা কতটা রেভিনিউ জেনারেট হয়েছে, সেটা আমরা আইটেম অনুযায়ী চাইছি, আইটেমের নাম অনুযায়ী চাইছি, রাইট? ডেয়ারি মিল্কের জন্য আলাদা, কিটক্যাটের জন্য আলাদা। তো আমরা এটা কি বরাবর করব, চেঞ্জটা আইটেম নেম অনুযায়ী করব, রাইট? নাও কি ফাংশন ইউজ করব আমরা, এখানে অনেক অপশানস আছে, সাম, কাউন্ট, অ্যাভারেজ। আমরা কি চাইছি, আমরা যোগ করতে চাইছি যে কতটা টোটাল সেল হচ্ছে, রেভিনিউ কতটা আসছে, কত কোয়ান্টিটি সেল হচ্ছে সেটা জানতে চাইবো, তো সাম ইউজ করব। আর কোন কোন কলাম সিলেক্ট করব আমরা, প্রাইসটা দরকার নেই, কোয়ান্টিটি আর টোটাল রেভিনিউটা সিলেক্ট করব, প্রাইসটা লাগবে না। ওকে, ওকে করলেই দেখো কি দেখাচ্ছে এবার, ডেয়ারি মিল্ক টোটাল কতগুলো কোয়ান্টিটি সেল হয়েছে, 112টা সেল হয়েছে টোটাল কোয়ান্টিটি। আর টোটাল রেভিনিউ কতটা জেনারেট হয়েছে ডেয়ারি মিল্ক থেকে, 2240 টাকা, রাইট? আবার কিটক্যাট টোটাল 117টা সেল হয়েছে, কতটা রেভিনিউ জেনারেট হয়েছে, 1170 টাকা। গ্র্যান্ড কতটা সেল হয়েছে, 229, ডেয়ারি মিল্ক আর কিটক্যাট মিলিয়ে 229টা। কতটা গ্র্যান্ড রেভিনিউ, মানে দুটো মিলিয়ে কতটা রেভিনিউ জেনারেট হয়েছে, 3410 টাকা। ওকে, আচ্ছা। তো এইভাবে তোমরা সাব টোটাল অপশানটা ইউজ করতে পারো। অ্যান্ড এখানে যদি আমি মাইনাসটাই ক্লিক করি, দেখো কি হবে, ডেয়ারি মিল্কের নামগুলো থাকবে না, মানে ওই অতগুলো করে ডেয়ারি মিল্ক দেওয়া ছিল ডিএম 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 করে, ওগুলো আর থাকবে না। জাস্ট তোমাকে বলে দেবে কোয়ান্টিটি কতটা সেল হয়েছে টোটাল, আর টোটাল কতটা রেভিনিউ জেনারেট হয়েছে সেটা তোমাকে বলে দেবে, ঠিক আছে? আর যদি আমি এটা এই মাইনাসটাই ক্লিক করি, কী হবে, এই মাইনাসটা ক্লিক করলে কিটক্যাটেরও কিন্তু নামগুলো আর থাকবে না, কিটক্যাটের টোটাল কত কোয়ান্টিটি সেল হয়েছে আর কতটা রেভিনিউ জেনারেট হয়েছে সেটা বলে দেবে, ঠিক আছে? সো দিস ইজ দ্য ইউজ অফ সাব টোটাল অপশান। গ্রুপ আনগ্রুপ দুটো অপশানই আমরা দেখলাম, সাব টোটালটাও আমরা দেখলাম, ঠিক আছে? নাও এবার আমি তোমাদেরকে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে কমেন্টস ট্যাবটার কি ইউজ আছে। ওকে, সো আচ্ছা, কমেন্টস ট্যাবটা দেখার জন্য, আচ্ছা সবার আগে যেটা আমি করি, আমি সাবটোটালটা তো করলাম, এবার আমি সাবটোটালটাকে রিমুভ করে দিই, মানে রিমুভ করে দিই বলতে থাক, অসুবিধা নেই, কিন্তু এইভাবে থাক। এবার আমি যেটা করব, কমেন্টসের ইউজটা দেখাবো, যেটা হচ্ছে আমাদের রিভিউ ট্যাবে রয়েছে। রিভিউ ট্যাবে যে কমেন্টসের অপশান রয়েছে, নিউ কমেন্টের যে অপশান রয়েছে, সেটা কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখাবো। তো ধরো আমি চাইছি যে এই টোটাল রেভিনিউটার যে এই প্রাইসটা ধরো, প্রাইসটা নিয়ে আমি শিওর নই, প্রাইসটা কম বেশি হতে পারে, 20 টাকা প্রাইস নাও হতে পারে, তো আমি সেই কমেন্টটা ডেটা সেটে দিয়ে রাখতে চাইছি। তো আমি নিউ কমেন্টে ক্লিক করে এখানে একটা কমেন্ট কি দিয়ে রাখবো, ক্রস চেক ইট। তো পরে যদি কেউ ডেটা সেটটা দেখে, সে নিশ্চয়ই এটা ক্রস চেক করে নেবে, রাইট? ব্যাস হয়ে গেল, কমেন্ট দেওয়া হয়ে গেল। এবার যখনই আমি এই সেলটাতে আসবো বা এই সেলের উপরে আমার কার্সারটা রাখবো, দেখো কমেন্টটা কিন্তু শো করবে, রাইট? নাও ধরো আমি এখানে আর একটা কমেন্ট দিচ্ছি এই কোয়ান্টিটিতে, ধরো এটাতেও আমি শিওর না, বা আমি বলছি যে এটা চেঞ্জ হতেও পারে, আমি বলতে চাইছি যে এটা চেঞ্জ হতেও পারে। তো আমি এখানে নিউ কমেন্টে গিয়ে কী লিখবো, ইট ক্যান অলসো চেঞ্জ, আর আই এম নট, বা আমি লিখলাম যে আই এম নট শিওর, আই অ্যাম নট শিওর, হলো, এন্টার করলাম, হয়ে গেল। এইবার দেখো যখনই আমি এই অপশানটায় যাচ্ছি, এখানে আরও দুটো অপশান রয়েছে, এটা তো একটা আমার প্রথম কমেন্ট আছে ক্রস চেক ইট, এখানে আরেকটা অপশান রয়েছে নেক্সট কমেন্ট আর প্রিভিয়াস কমেন্ট। আমি যদি নেক্সট কমেন্টে চলে যাই, দেখো আমাকে পরের কমেন্টটায় নিয়ে যাবে, আর প্রিভিয়াস কমেন্টে ক্লিক করলেও আমাকে আগের কমেন্টটায় আবার ফেরত নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে আমরা কমেন্টগুলো দেখতে পারি। আর শো কমেন্টসে ক্লিক করলে যতগুলো কমেন্ট আছে সব কটা রাইটে আমাদেরকে দেখিয়ে দেবে, রাইট সাইডে আমাদেরকে দেখিয়ে দেবে, ঠিক আছে? আর ডিলিট করলে কমেন্টগুলো ডিলিট হয়ে যাবে এক এক করে, ধরো এইটা নিয়ে গিয়ে ডিলিট করলে এটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে? এইভাবে তোমরা কমেন্ট ইনসার্ট করতে পারো, ডিলিট করতে পারো। দিস ইজ অ্যাবাউট দি কমেন্টস। নাও I am coming to in the next video, and in the next video I am going to explain the view tab. Okay.